বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে আমরা নামওয়াইজ শর্ট করতে পারি। অর্থাৎ আমি আজকে যে শর্টিংটা দেখাবো সেটা নামওয়াইজ শর্ট করে, অর্থাৎ একটা স্টুডেন্টের নেমওয়াইজ শর্ট করে তার আইডি এবং সিজিপিএ এগুলোকে সামঞ্জস্য হিসেবে রাখবে। যেমনটা আমি বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কিভাবে তিন রকমের শর্ট করব। একটা হচ্ছে নামওয়াইজ শর্ট করব, এবং এই নেমওয়াইজ শর্ট করার ফলে হবে যে নামগুলো সিরিয়াল অনুসারে থাকবে এবং নামের সঙ্গে সেই নামের রোল এবং সেই নামের সিজিপি থাকবে। সো আরো বলেছিলাম যে আমরা এর জন্য একটা ফাংশন তৈরি করব, সেটা হবে নেম শর্ট। এই কাজটুকু আমি করব, এবং এই কাজটুকু করার ফলে যেটা হবে যে আমরা এই নেম শর্ট ইউজ করার ফলে যেটা হবে যে আমাদের ডাটাগুলো অটোমেটিক্যালি শর্ট হয়ে যাবে এবং প্রিন্টও করবে। কিভাবে প্রিন্ট করবে সেটাও আমি বলে দিয়েছিলাম। সো প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ইনপুট নিব, ইনপুট সিস্টেমটা তৈরি করি। আমি একটা ভয়েড নিচ্ছি ইনপুট, এবং এটা প্যারামিটার হিসেবে স্ট্রাক্ট স্টুডেন্ট CSC 12 STUDENT স্টুডেন্ট এই অ্যারেটা নিবে, এবং এর মধ্যে আমি ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ইন্টিজার নিচ্ছি i, for I equal to 0, I less than 10, I plus plus scanf percent s, প্রথমে নেম পার্সেন্ট ডি স্টুডেন্ট আইডি পার্সেন্ট এলএফ সিজিপি, কমা হবে এখানে STUDENT স্টুডেন্ট আই ডট নেম। স্টুডেন্ট আই ডট নেম হবে কারণ এটা হচ্ছে স্ট্রিং। তারপর হবে আমাদের এম্পারসেন্ট দিতে হবে স্টুডেন্ট আই ডট SID স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট আই ডট CGPA। এবং এখানেও আমাদেরকে এম্পারসেন্ট দিতে হবে, কারণ এটা হলো স্ট্রিং, এটা হলো ইন্টিজার, এটা হলো ডবল। আমরা এখানে সাধারণভাবে একটা প্রিন্ট এফ লিখব। এই প্রিন্ট এফে এখানে লিখবো আমরা যে ইনপুট দিয়ে আমরা ইনপুট নেওয়া শুরু করলাম। এরপর ইনপুট যেমন নিব আমরা, তেমনি একটা আমরা আউটপুটও তৈরি করি, যেটা আমাদের শর্ট করে আমাদেরকে আউটপুট দিবে। সো সেটা হচ্ছে ভয়েড আউটপুট, এবং এটা প্যারামিটার হিসেবে নিবে একটা স্ট্রাক্ট CSC 12 স্টুডেন্ট। এই এরিয়াটা আমরা প্যারামিটার হিসেবে নেব এবং এটা আউটপুট দিবে। আউটপুটের জন্য আমরা নেব ইন্টিজার i, আমাদের প্রিন্ট করব, মানে প্রিন্ট করে দেই যে আউটপুট।
4 I equal to 0 I less than 10 I plus plus. printf প্রথমে %s নাম স্পেস দিলাম, ধরলাম যে আমরা যে কাজটা করি যে 10 পয়েন্ট আমি ধরলাম যে 10 ওএস দিলাম, তাহলে আচ্ছা থাক সমস্যা নেই, খালি শুধুমাত্র এসি দিই। %s %d এবং যেটা দেবো যে lf। তিনটে কিসের জন্য? প্রথমটা আমাদেরকে প্রিন্ট করবে student I ডট নেম, তারপরটা করবে student I ডট student id এবং তারপরটা student I ডট cgpa। তিনটা আসবে এবং আমি এখানে একটা নিউ লাইন দেব, এই কাজ। সো মোটামুটি আমাদের এই প্রিন্টের কাজ শেষ হয়ে গেল। আমরা যদি এখন ইনপুট দিয়ে এই প্যারামিটার পাঠাই তাহলে ইনপুট নেবে এবং আউটপুট দিলে আউটপুট নেবে। সো আমাদের মেইন ফাংশনে প্রথমে কি করতে হবে? ইনপুট নিতে হবে, তারপরে এই নেম শর্ট ফাংশনটা কল করব, তারপর আউটপুট প্রিন্ট করব, বাস। তাহলে কি হয়ে যাবে যে প্রথমে আমাদেরকে সাধারণভাবে ইনপুট সিস্টেমটা আমরা যেভাবে নিয়েছি আনশর্টেড অবস্থায় সেভাবে আমরা শো হয়ে যাবে। তারপর যখন নেম শর্ট ফাংশনটা কল করার পর যখন আউটপুট ফাংশনটা আমরা কল করব তখন শর্টেড ভ্যালুগুলো দেখাবে। সো এখন আমাদের যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে নেম শর্ট এই ফাংশনটা কল করা, অর্থাৎ এই ফাংশনটা তৈরি করা। সো আমি এখন তৈরি করব নেম শর্ট ফাংশনটা, void নেম শর্ট, এবং এখানেও আমরা যেটা নিব যে struct csc12 student। এটা যদি আমরা এখানে কোনো প্যারামিটার হিসেবে নিতে না চাই তাহলে আমাদেরকে এটা গ্লোবাল ডিক্লেয়ার করতে হবে, এবং গ্লোবাল ডিক্লেয়ারটা আমি এখানে না করব না, আমি এখানে প্যারামিটার পাঠিয়ে দেখাবো। এখানে যেটা করতে হবে যে সেটা তাহলে student, আমি এই এররটা সম্পূর্ণ এখানে পাঠিয়ে দিলাম। সো এখন আমরা এখানে যেই শর্ট প্রসেসটা চালাবো সেটা হচ্ছে যে বাবল শর্ট, এবং বাবল শর্টের প্রসেসে আমরা জানি, আমরা এর আগে দেখেছিলাম বাবল শর্ট করার সময়। শুধু এখানে বলবো যে নামের ক্ষেত্রে কিরকম করে শর্ট করব। আমরা জানতাম যে স্ট্রিং কম্পেয়ার যে ফাংশনটা ছিল সেটা দেখাতো যে প্রথমে যদি স্ট্রিং কম্পেয়ারে আমরা দুটো জিনিস ইউজ করতাম, strcmp স্ট্রিং কম্পেয়ার ফাংশনে দুটো স্ট্রিং ইউজ করা হয়, একটা s1 একটা s2। এটা যেভাবে কম্পেয়ার করা হয় সেটা হিসেবে যদি প্রথমটার এটা তো প্রথম ক্যারেক্টার ওয়াইজ চেক করা হয়, যদি কোনোটার প্রথম ক্যারেক্টার s1 এর প্রথম ক্যারেক্টারটা যদি s2 এর থেকে বড় হয় তাহলে এই ফাংশনটা পজিটিভ মান রিটার্ন করে, এবং যদি এর কোনো ক্যারেক্টারটা শুরু থেকেই কোনো ক্যারেক্টারটা এর থেকে ছোট হয়ে যায় তাহলে নেগেটিভ রিটার্ন করবে, এবং যদি সবগুলো ক্যারেক্টারই সমান আসে এবং সেক্ষেত্রে 0 রিটার্ন করবে। সো আমরা জাস্ট এটাই চেক করব যে যদি এটা পজিটিভ রিটার্ন করে তার মানে s1 বড়, আর যদি এটা নেগেটিভ রিটার্ন করে তার মানে হচ্ছে s2 বড়, আর যদি কোনো 0 রিটার্ন করে তাহলে দুটোই সমান। আমরা জাস্ট এটা ইউজ করব শর্ট করার ক্ষেত্রে। সো শর্ট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে দুটো আমাদেরকে ইন্টিজার নিয়ে নিতে হবে, তারপর for I equal to 0 I less than 9 I plus plus, for j equal to 0 sorry j equal to I plus 1
জে লেস দেন 10 জে প্লাস প্লাস। এখানে আমি একটা কথা বলে রাখি যে আমি যখন বাবল শর্ট করেছিলাম তখন বলেছিলাম যে এটা একটা বাবল শর্টের প্রসেস। বাবল শর্টে আরো প্রসেস রয়েছে এবং যেটা এটা মূল ব্যাপার হচ্ছে যে এটা প্রচলিত প্রসেস নয়, কারণ এই প্রসেসে বাবল শর্ট করা হয় না। তবে আমি যেহেতু আমার টিউটোরিয়ালে এই প্রসেসটা দেখিয়েছিলাম সেহেতু আমি এখানে আর নতুন করে এই প্রসেসটা সম্পর্কে কিছু বললাম না। এবং আপনারা যদি অন্য কোনো জায়গায় কোডে দেখবেন যে হয়তো এই প্রসেসটা দেওয়া নেই, প্রসেসটা হিসেবটা আলাদা দেওয়া আছে, তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, দুটো একই এবং দুটোর কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার, বিগ O n স্কয়ার। কমপ্লেক্সিটি ব্যাপারটা আমি যখন পরে অ্যালগরিদম টিউটোরিয়াল শুরু করব তখন বুঝাবো। তো এতটুকু মনে রাখি যে আপনারা এই পদ্ধতিতেও শর্ট করতে পারেন, অথবা আপনারা যদি নতুন কোনো প্রসেস শিখে থাকেন সে পদ্ধতিতে আপনি শর্ট করতে পারেন। শর্ট যেভাবে করেন না কেন সেটা আপনাদের ব্যাপার। সো আমরা এখন এখানে শুধুমাত্র চেক করি যে স্টুডেন্ট আই আর স্টুডেন্ট জে, স্টুডেন্ট আই ডট নেম আর স্টুডেন্ট জে ডট নেম এর মধ্যে কোনটা বড়। যদি প্রথমটা বড় হয়, স্টুডেন্ট আই ডট নেম যদি বড় হয় তাহলে আমরা ইন্টারচেঞ্জ করব। তাহলে ইফ strcmp স্ট্রিং কম্পেয়ার কিসের মধ্যে হবে, স্টুডেন্ট আই ডট নেম কমা স্টুডেন্ট জে ডট নেম, এদের মধ্যে যত কম্পেয়ার হবে, কম্পেয়ার হয়ে এটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় তার মানে কি আই ডট নেমটা হচ্ছে বড়, তাহলে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ করার জন্য কি করতে হয়, ইন্টারচেঞ্জ করার জন্য একটা টেম্পোরারি ভেরিয়েবল নিতে হয়। এখানে আমি টেম্পোরারি সেই ভেরিয়েবলটা নিব। টেম্পোরারি ভেরিয়েবল কিসে নিতে হয়, সরি, টেম্পোরারি ভেরিয়েবল নিতে হয় যে আমরা এখানে যেমন গোটা স্ট্রাকচারটাই মানে স্টুডেন্টের একটা সম্পূর্ণটাই কিন্তু আমি ইন্টারচেঞ্জ করব। স্টুডেন্ট আই ডট নেম যদি বড় হয় তাহলে স্টুডেন্ট আই ডট নেম এর সাথে স্টুডেন্ট জে ডট নেম ইন্টারচেঞ্জ হবে, স্টুডেন্ট আই ডট এসআইডি এর সঙ্গে স্টুডেন্ট জে ডট এসআইডি এবং স্টুডেন্ট আই ডট সিজিপি এর সঙ্গে স্টুডেন্ট জে ডট সিজিপি ইন্টারচেঞ্জটা হবে। সেক্ষেত্রে স্টার্ট CSC12 একটা সম্পূর্ণটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। টেম্প ডিক্লেয়ার করলাম। প্রথমে কি করতে হয়, টেম্পের মধ্যে আমি স্টুডেন্ট আই এর সবগুলা মেম্বার পাস করব। তাহলে টেম্প ডট নেম, টেম্পের মধ্যে নেমটা এটা ইকুয়াল টু হবে কি STUDENT স্টুডেন্ট আই ডট নেম। কিন্তু আমরা স্ট্রিং কিন্তু এভাবে লিখতে পারবো না, তো সেক্ষেত্রে কি করতে হবে, strcpy স্ট্রিং কপি ফাংশন আমাদের ইউজ করতে হবে এবং জাস্ট এখানে একটা কমা দিয়ে দিতে হবে। বাস, তাহলে কি হবে, temp ডট নেমের মধ্যে স্টুডেন্ট আই ডট নেমটা কপি হয়ে যাবে। তারপর আমরা করব কি temp ডট sid ইকুয়াল টু হচ্ছে student স্টুডেন্ট আই ডট sid, তারপর হচ্ছে temp ডট cgpa ইকুয়াল টু স্টুডেন্ট আই ডট cgpa হয়ে গেল। আমি জাস্ট এই জিনিসটাই আবার রিপিট করলাম, কারণ এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, কপি করতে হবে। প্রথমে কি করতে হয়, টেম্পের মধ্যে স্টুডেন্ট আইটা নিয়ে আসতে হয়, তারপর স্টুডেন্ট আই এর মধ্যে আমরা নিয়ে আসবো স্টুডেন্ট 2, স্টুডেন্ট আই এর মধ্যে আমরা নিয়ে আসবো স্টুডেন্ট জে, এটা হবে স্টুডেন্ট আই, টেম্পে জায়গাগুলো হবে স্টুডেন্ট
স্টুডেন্ট আই ডট হবে স্টুডেন্ট জে ডট জি। এখানে প্রথমে কি করলাম, আমি টেম্পের মধ্যে স্টুডেন্ট আইটা নিয়ে আসলাম, তারপর স্টুডেন্ট আই এর মধ্যে স্টুডেন্ট জে নিয়ে আসলাম। এবার আমি যে কাজটা করব যে স্টুডেন্ট জে এর মধ্যে টেম্পটা নিয়ে আসবো। স্টুডেন্ট জে এর মধ্যে আমরা টেম্পটা নিয়ে আসবো। স্টুডেন্ট জে এর মধ্যে আমরা টেম্পটা নিয়ে আসবো। বাস করলেই সম্পূর্ণ ইন্টারফেসটা হয়ে গেল, অর্থাৎ আমাদের নেম শর্টটা কমপ্লিট। সো মোটামুটি ভাবে হয়তো অনেক প্রকার এরর দেখা যেতেই পারে। আমরা এখন জাস্ট কল করি। প্রথমে আমরা কল করব ইনপুট, এবং এখানে আমরা পাঠাবো স্টুডেন্ট, তারপর নেম শর্ট স্টুডেন্ট, তারপর আমরা আউটপুট, স্টুডেন্ট, তিনটাতে আমরা পাঠিয়ে দিলাম। এবার জাস্ট আমরা এটাকে রান করব। ও রান হয়ে গেছে, তার মানে আপাতত কোনো প্রকার এরর দেখা যাচ্ছে না। এখন প্রোগ্রামের ভিতরে কিছু না থাকলে প্রথমে আমাদেরকে ইনপুট ফাংশনটা কল করেছে, ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য আমি গত পর্বে মানে ইনপুটের জন্য আমি যে অনেকগুলো ইনপুট তৈরি করে রেখেছি, আমি জাস্ট এগুলো এখানে পেস্ট করব। এডিট পেস্ট হয়ে গেছে। এবার আমরা এটা চাপলে আউটপুট শো করবে। দেখুন এই যে আউটপুটটা কিভাবে শো করেছে, দেখুন ওভি এ ওয়াই শর্ট হয়েছে, এ তারপর এইচ তারপর জি তারপর এম তারপর এস, এভাবে শর্ট হয়েছে, এবং তার সঙ্গে তাদের নাম এবং সিজিপিটা শর্ট হয়েছে। সিজিপি আমি 2 ঘর পর্যন্ত রাখি। 2 ঘর পর্যন্ত রাখতে গেলে কি করতে হবে, আমরা যেখানে প্রিন্ট করেছি সেখানে %.2 দিতে হবে। আমি আবার এটাকে রান করি, এডিট পেস্ট, এই যে 2 ঘর পর্যন্ত এসেছে। এত বড় কোড বিনা এররে রান করাটা অনেক আনন্দের ব্যাপার। আমি এই কোডটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং আপনারা এই কোডটিও পারলে ডাউনলোড করে দেখবেন। যদি কোনো সমস্যা হয়, কোথায় সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারবেন। সো কিভাবে নেময় শর্ট করা যায় সেটা আমি দেখালাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। আমি দেখাবো যে কিভাবে আমি আইডিওএস এটাকে শর্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।